খ্রিস্টানদের গোয়েন্দা প্রধান হরমোন এবং তার সঙ্গীরা পালিয়ে গেছে। ৮ জন তরুণী গোয়েন্দা পালাতে পারেনি, তাদেরকে আলী বিন সুফিয়ানের হাতে তুলে দেওয়া হলো। জবানবন্দিতে ওরা বলল, মেয়েদের সবাই ব্যক্তিগত উদ্যোগে পালিয়েছে, কোনো পুরুষ ওদেরকে সহযোগিতা করেনি। ওরা আরও জানালো, সিনথিয়া নামের এক মেয়ের সঙ্গিনী ছিল, একজন মুসলমান সৈন্যকে পালাতে সাহায্য করে সে নিজে আত্মহত্যা করেছে। আলী ওদের নিরাপদ স্থানে আটকে রাখলেন। নিরাপত্তা শান্তির দৃষ্টির জন্য সুলতানের নির্দেশে তৎপর ছিল সুবাকের প্রশাসন। ক্রাকের খ্রিস্টান শিবিরে চলছে সুবাক আক্রমণের পরিকল্পনা, কিন্তু আইয়ুবীর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিশ্চিত না হয়ে চটজলদি কিছু করে বসার বোকামি আর করতে রাজি নয়, তাই ওদের তৈরি হতে হচ্ছিল। বিশেষ করে সুবাকের বিপর্যয় তাদেরকে স্তম্ভিত করে দিয়েছে। যে কোনো গোয়েন্দাদের কাছ থেকে তারা নিশ্চিন্ত রিপোর্ট পেয়েছে সুলতান আইয়ুবীকে এক আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। কায়রোর অন্যান্য এলাকার গোয়েন্দা রিপোর্ট থেকে একই রকম তথ্য পাওয়া যাচ্ছিল। তারা এই খবর পেয়ে যে আইয়ুবীর নেতৃত্বে মুসলমান সেনাবাহিনী ক্রেকের দিকে যাত্রা করেছে, তারাও দ্রুত এগিয়ে আসছে। ফলে আইয়ুবীর উদ্দেশ্য ছিল তাদের কাছে স্পষ্ট। এজন্য পথেই বাহিনীকে বাধা দেওয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছিল। কিন্তু এসব যে ছিল সুলতানের সাজানো খেলা। শেষ মুহূর্তে দেখা গেল সুলতান ক্রাকে আক্রমণ না করে সুবাকে হামলা করল। মুসলিম বাহিনীর অগ্রগতিরোধ করার জন্য পাঠানো হয়েছিল পথে। উট পেতে থাকা সেই সব খ্রিস্টান সৈন্যরা অযাচিত কমান্ডার হামলার শিকার হয়েছে। অথচ যুদ্ধে সমুদয় প্রস্তুতি নেওয়া হয়েছিল গোয়েন্দাদের নিশ্চিত রিপোর্টের উপর ভিত্তি করে। কয়েকজন সম্রাট এবং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের নেতারা এতে শরিক হয়েছেন। অপরাধী বেশে এসেছেন গোয়েন্দা প্রধান হরমোন। আলেমরূপী গোয়েন্দা ডিউককে আনা হয়েছে তার হাতে হাতকড়া পরিয়ে। তার এই ভুল তত্ত্বের কারণে খ্রিস্টান সৈন্যরা পরাজিত হয়েছে, হাতছাড়া হয়েছে সুবাকের মতো গুরুত্বপূর্ণ দুর্গ। এই তথ্য কিভাবে পেয়েছে ডিউক আবারও কনফারেন্সে তা শোনালো। সবশেষে বলল, আমার দেওয়া তথ্যের সন্দেহ হলে আপনি সেই অনুযায়ী কাজ করলেন কেন? গোয়েন্দা সংস্থা এ কোনো যাচাই বাছাই করেনি? হরমোনকে প্রশ্ন করা হলো, গোয়েন্দা বৃত্তিতে অভিজ্ঞ হওয়ার পরও কিভাবে আপনি এই ভুল করলেন? হরমোন বললেন, এ ব্যাপারে আমার অনেক কিছু বলার আছে। অবশ্য আমি গুপ্তচর বৃদ্ধি এবং গোয়েন্দা কাজে অভিজ্ঞ। এরপরও কোনো কোনো ক্ষেত্রে আমার অভিজ্ঞতা এবং পরিশ্রমকে ওভারলুক করা হয়েছে। আমাদের পরাজয় আমার একার ভুলের হয়েছে এ কথা বলার কোনো অবকাশ নেই। সত্য প্রকাশের খাতিরে আমাকে কিছু তিক্ত কথা বলতে হচ্ছে, আমি দুঃখিত। আমি সেই সব সেনাপতি ও শাসকের হুকুমের সামনে অসহায় ছিলাম যারা আমার পরামর্শকে তোয়াক্কা না করে আমার যোগ্যতাকে নিঃশেষ করে দিয়েছে। এখানে ৩ জন সম্রাট ও সম্মিলিত সামরিক শক্তির বাহিনীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে। কেন আমরা পরাজিত? সুবাক হাতছাড়া হলো কেন? এর বিশাল এলাকা আমাদেরকে হারাতে হলো। এই ক্ষেত্রে আমাদের ভুলগুলি কী ছিল তা কনফারেন্সে তুলে ধরা আমার কর্তব্য বলে মনে করছি। যথাযথ সম্মান প্রদর্শন করে বিনয়ের সাথে আমরা বলতে চাই, আমরা সবাই ক্রুশ হাতে নিয়ে শপথ করেছিলাম ক্রুশের জন্য নিজের জীবন বিলিয়ে দেব। ব্যক্তিগত মর্যাদা নয়, ক্রুশের মর্যাদাই আমাদের লক্ষ্য। কিন্তু আমরা অনেকেই আমাদের শপথের মর্যাদা রক্ষা করতে পারিনি। কোরনাট গো লুজিমান এবং শাহ অস্ট্রাগস এর মতো আত্মম্বর সম্রাটগণ হনুমানের সিদ্ধান্তের বিপক্ষে বলার সাহস পেল না। গোয়েন্দা জগতে তারা ছিল একচ্ছত্র ক্ষমতা, যে কোনো শাসককেই তাকে গুপ্তচর ভেবে হত্যা করতে পারে। কনফারেন্সের পিনপতন নীরবতার মাঝে হরমোন প্রশ্ন করল, বুঝতে পারছি না, শত্রুর গোপন তথ্য ব্যবহারের জন্য মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে কেন? কারণ নারী হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। কোরনাট বললেন, মানুষের চরিত্র নষ্ট করার জন্য নারীর বিকল্প নেই। সেই রক্তে মাংসের মানুষ বা সাহিত্যের মোড়ক নারীর শৈলের বর্ণনা। তুমি কি অস্বীকার করতে পারো হরমোন, নারীদের দিয়েই আমরা আরবের অনেক আমির ওরামাদের আমাদের গোলামে পরিণত করেছি? না, অস্বীকার করি না। কিন্তু এখন মুসলিম শাসক আমির উমারারা হাতে নয়, সেনাবাহিনীদের হাতে। মিশরের শাসক একজন গভর্নর হয়েও খলিফাকে বরখাস্ত করেছেন। নূর উদ্দিন জঙ্গি একজন সেনাপতি এবং মন্ত্রী, তিনিও কেন্দ্রীয় নির্দেশ তোয়াক্কা করেন না। এই জন্য জন কয়েক আমির উমারাকে হাত করলে বড়জোর কয়েকজন গাদ্দার বৃদ্ধি পাবে। ওরা দেশের 1 ইঞ্চি মাটিও আপনাদের হাতে দিতে পারবে না। এখন সেনাবাহিনীর হাতেই সমগ্র ক্ষমতা। আইয়ুবী এবং জঙ্গি সৈন্যদেরকে এমন ট্রেনিং দিচ্ছে নারীদের দিয়ে, যা আপনাদের নৈতিকতার স্থলও ঘটাতে পারছে না এবং পারেনিও। ইসলামে মদ হারাম করা হয়েছে, ফলে সৈন্যদের জন্য মদ কঠোরভাবে নিষিদ্ধ, তাই কেউ বিবেকশূন্য হয় না। আইয়ুবী মদে অভ্যস্ত হলে বিজয়ী হয়ে নয়, সুবাকে আসতো বন্দী হয়ে। হরমোন বিরক্ত প্রকাশ করল এক সেনাপতি, তোমার কথা মদের মধ্যেই সীমাবদ্ধ রাখো। মুসলমানদের প্রশংসা শোনার জন্য আমরা এখানে আসিনি। আমি বলতে চাই, গুপ্তচর বৃদ্ধিতে মেয়েদেরকে ব্যবহার করে আমরা ব্যর্থ হয়েছি। গত 2 বছরে মিশরে পাঠিয়ে আমরা অনেক মূল্যবান মেয়ে হারিয়েছি। মনে রাখতে হবে, মেয়েরা সাধারণভাবে আবেগপ্রবণ। যতই ট্রেনিং দেওয়া যাক, ওরা পুরুষের মতো কঠিন হতে পারবে না।
আমরা ওদেরকে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করছি। কখনো অবস্থা পাল্টে যায়, যুবতীদের ভোগ না করে বরং নিরাপত্তায় আশ্রয় দান করে মুসলমানরা। এর ফলে মেয়েদের ভিতরে প্রচণ্ড আবেগ জন্ম নেয়। ওদের চারিত্রিক দৃঢ়তায় অভিভূত হয়ে অনেকেই তাদের ভক্ত হয়ে যায়। কিছুদিন পূর্বে সালাউদ্দিন আইয়ুবীর এক কমান্ডার আমাদের একটা মেয়েকে দস্যুর কবল থেকে মুক্ত করে নিজে আহত হয়ে পড়েছে। মেয়েটা কমান্ডারকে সুবাক নিয়ে এসেছিল। আমরা তাকে মুসলমানদের ক্যাম্পে স্থানান্তর করেছিলাম। মেয়েটা আমাদের এক আর্মি অফিসারের উর্দি পরিয়ে তাকে দুর্গ থেকে পালাতে সাহায্য করে। হোস্টেলে ফিরে নিজে বিষ পান করে আত্মহত্যা করেছে। মৃত্যুর সময় আমি ওর পাশে ছিলাম। আমাদের শাস্তির ভয়ে ও আত্মহত্যা করেনি, প্রতারণার জালে আটকে গিয়ে নিজের দেহকে ব্যবহার করেছে। এই অনুভূতি ওকে বিষপানে বাধ্য করেছে। এই প্রসঙ্গে আমি দুই একটা উপমা দিচ্ছি। আমাদের বেশিরভাগ গোয়েন্দা মেয়েকে শৈশবে কোনো মুসলমান কাফেলা বা মুসলমান বাড়ি থেকে অপহরণ করে এনেছি। পরে ওদেরকে আমাদের ধর্মের রঙে রাঙিয়ে ট্রেনিং দিয়েছি। যৌবনে এসে মেয়েরা ভুলে গেছে তাদের অতীত, তাদের মৌলিক অস্তিত্ব। ওরা জানে না ওরা মুসলিম ঘরের সন্তান। ওদের নাম, ধর্ম এবং কর্ম বদলে দিয়েছি, কিন্তু ওদের রক্ত পরিবর্তন করতে পারিনি। আমি মানুষের সাইকোলজি বুঝি। মুসলমানদের মানসিকতা অন্য সব ধর্মের অনুসারীদের মানসিকতার চেয়ে ভিন্ন। এইসব মেয়েরা কোনো মুসলমানের হাতে পড়লে অস্তিত্বের নতুন অনুভূতির জন্ম নেয়। সে তখন ভাবে আমার দেহ বইছে মুসলমান পিতার রক্ত। মুসলিমদের রক্ত থেকে ইসলামকে কোনোভাবে আলাদা করা যায় না। তুমি কোনো মেয়েকে গোয়েন্দা কাজে পাঠাতে চাইছো না? এক সেনাপতি প্রশ্ন করলেন। না, কারণ সেই সব মেয়ের দেহে মুসলিম রক্ত বইছে। আমার সংস্থা থেকে মেয়েদেরকে বাদ দিলেই বরং ক্রুশের জন্য ভালো হবে। আপনারা মুসলিম আমির উমারাদের হারামে মেয়েদেরকে পাঠিয়ে সহজভাবে মিরাক করতে পারছেন। আমাদের তরবারির সাথে ওদের তরবারির সংঘর্ষ হয়নি। শুধু সৈন্যরাই আমাদের চিনে। সেনাবাহিনী কেবল দুশমন এবং বন্ধুর পার্থক্য করতে পারে। এজন্য ওরা আমাদের প্রতারণার ফাঁদে পা দেয় না। সম্রাট অস্ট্রাগস ছিলেন জটিল ও কুটিল মনের অধিকারী। মুসলমানদের অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে ছিলেন তিনি। বললেন, তোমার দৃশ্যটি কি সীমাবদ্ধ হরমুন? তুমি দেখেছ নূর উদ্দিন জঙ্গি এবং সালাউদ্দিন আইয়ুবীকে? আমার লক্ষ্য হচ্ছে ইসলাম। আমরা এই ধর্মটাকে নিশ্চিহ্ন করে দিতে চাই। এর জন্য প্রয়োজন ওদের নৈতিকতা স্থল। ওদের চিন্তা চেতনার সন্দেহ সৃষ্টি করতে হবে। মুসলমানদেরকে এক আকর্ষণীয় সংস্কৃতির জালে আটকে ফেলো। আমরা বেঁচে থাকতেই এই উদ্দেশ্য পূরণ হতে হবে এমন কথা নেই। পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে যাব আমরা এই দায়িত্ব। এরপর এমন এক সময় আসবে যখন ইসলামের নাম নিশানাও থাকবে না। থাকলেও সেই ধর্ম থেকে জন্ম নেবে না কোনো নূর উদ্দিন জঙ্গি বা আইয়ুবী। আমি দৃঢ়তার সাথে বলছি, ধর্ম হবে মুসলমানদের নিজস্ব, কিন্তু তার দেহে থাকবে আমাদের সভ্যতা সংস্কৃতির পোশাক। আমাদের চিন্তা চেতনা রঙিন হবে ওই ধর্ম। হরমোন, আজ থেকে শতবর্ষ পরে দেখো, জয় পরাজয় ক্ষণস্থায়ী। আমরা সুবাক জয় করব। মিশরে ষড়যন্ত্রের জাল বিছিয়ে দাও। ফাতিমি, সুদানি এবং কাফরিদের সাহায্য করো। ব্যবহার করো গুপ্ত ঘাতকদের। বিজয়ী আমরাই হব। ওদের সভ্যতা, সংস্কৃতি, ওদের চিন্তা চেতনা এবং সমগ্র মুসলিম বিশ্ব হবে আমাদের। কনফারেন্স রুমে প্রবেশ করলো এক খ্রিস্টান অফিসার, লুলুমনিল চেহারা। আইয়ুবীকে পথে বাধা দেওয়ার জন্য পাঠানো হয়েছে একটা দলের কমান্ডার। এরা মুসলিম কমান্ডার বাহিনীর চাপে ক্র্যাকের দিকে পিছিয়ে যাচ্ছিল। উদ্বিগ্ন কণ্ঠে কমান্ডার বলল, আমাদের সৈন্যদের অবস্থা ভালো নয়। এই পরিস্থিতিতে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই। কি তোমার প্রস্তাব? কর্নার বললেন, ক্র্যাকে অবস্থানকারী সৈন্যদের সাথে আরও কিছু যোগ করে এই মুহূর্তে সুবাক আক্রমণ করা উচিত। এতে মুসলমানরা সামনাসামনি যুদ্ধ করতে বাধ্য হবে। কেন্দ্রের নির্দেশে আক্রমণের ফৌজের দিকে পিছিয়ে আসছে। মুসলমানদের কমান্ডার বাহিনী অচম্বিত আক্রমণ করে পালিয়ে যায়। তীরন্দাজ গ্রুপ হঠাৎ করেই তীরবর্ষণ শুরু করে। ওদের টার্গেট আমাদের ঘোড়া এবং উট। আহত পশুগুলো বেসামাল হয়ে দিক বিদিক ছুটতে থাকে। আমরা যখনই হামলা করতে যাব ততক্ষণে ওরা হাওয়া হয়ে যায়। ওরা সামনাসামনি যুদ্ধ করছে না। ওদের মনমতো স্থানে এনে ওরা আমাদের সৈন্যদেরকে হত্যা করছে। সাহস হারিয়ে ফেলেছে আমাদের সৈন্যরা। এভাবে আর কদিন চলবে? এই জন্য আমার পরামর্শ হচ্ছে, সম্মিলিতভাবে আক্রমণ করে আমরা ওদেরকে মুখোমুখি যুদ্ধ করতে বাধ্য করব। এই বিষয়ের উপর আলোচনা করা শুরু হলো। এই মুহূর্তে আক্রমণ করার জন্য ওদের সামনে বড় সমস্যা হলো, রাডুক সৈনিকদের বেশিরভাগই বিকৃতি মরিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভীষণ বিপদে আছে ওরা। মুসলমান ফৌজ দিনে লুকিয়ে থাকে, রাতে গেরিলা আক্রমণ করছিল। সুবাকের রৌজ পূর্ব সীমান্তে খ্রিস্টান ফৌজের কোনো কাজ ছিল না। নূর উদ্দিন জঙ্গি আক্রমণের ভয়ে ওদেরকে আনাও যাচ্ছিল না। অন্যদিকে নগণ্য সৈনিক নিয়ে সুবাক অবস্থান করছিল সুলতান আইয়ুবী। তিনি ছিলেন উদ্বিগ্ন। খ্রিস্টানদের পাল্টা আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা ছিল না তার, কিন্তু বিভিন্ন তৎপরতার মাধ্যমে তিনি খ্রিস্টানদের মনেও ভয় ধরিয়ে দিয়েছেন, যার ফলে খ্রিস্টান বাহিনী প্রতি আক্রমণের সিদ্ধান্ত নিতে পারছে না। খ্রিস্টানদের পরিকল্পনা জানার জন্য ক্র্যাকে অনেক গুপ্তচর পাঠিয়েছেন সুলতান আইয়ুবী। খ্রিস্টানদের ছদ্মবেশে ওরা ক্র্যাকে প্রবেশ করেছে।
গোয়েন্দাদের ছড়িয়ে দিয়েছে সমগ্র মরুভূমিতে। ওরা সুলতানকে নিয়মিত যুদ্ধের সংবাদ সরবরাহ করছিল। সুবাকের আশেপাশের এলাকা থেকে নতুন সৈন্য ভর্তি হতে শুরু করেছে। দুর্গেই ওদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো। ওদের দেওয়া হলো খ্রিস্টান বাহিনীর ফেলে আসা উট, ঘোড়া এবং অস্ত্রশস্ত্র। মরুভূমিতে যুদ্ধরত সৈন্যদের তিনি নির্দেশ পাঠালেন, পশুগুলোকে না মেরে যেন দুর্গে পাঠিয়ে দেওয়া হয়। ক্র্যাকের কনফারেন্সে মুসলমানদের বিরুদ্ধে মেয়েদের ব্যবহার না করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো। ছেড়ে দেওয়া হলো আলেম গোয়েন্দাকে। তাকে বলা হলো মুসলমানদের সংস্কৃতি এবং চিন্তা চেতনার পরিবর্তন করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। হরমোনকে জিজ্ঞাসা করা হলো, সুবাকে এখন কতজন গোয়েন্দা রয়েছে? হরমোন জবাবে বলল, কয়েকজন মেয়ে এবং পুরুষ মুসলমানদের হাতে ধরা পড়েছে। পুরুষদের বেশিরভাগই সুবাক রয়ে গেছে। কয়েকজন গোয়েন্দা পালিয়ে এসেছে। কোটিকতর মেয়ের সন্ধান পাওয়া যায়নি। মুসলমানদের ছদ্মবেশ ধারণ করার জন্য আমি পুরুষ গোয়েন্দাদেরকে খবর পাঠিয়েছি। কর্নাট বলল, বন্দি মেয়েদেরকে হয়তো মুক্ত করা যাবে না। খ্রিস্টানদের ঘরে সেই সব মেয়ে আত্মগোপন করে আছে যাদেরকে বের করে আনা উচিত। সিদ্ধান্ত হলো সুলতান আইয়ুবীর কমান্ডো বাহিনীর মতো বিভিন্ন ভাষায় পারদর্শী আত্মত্যাগী এক গ্রুপ তৈরি করে সুবাক পাঠাতে হবে। ওদেরকে বলবে ক্রাকের খ্রিস্টানদের নির্যাতনের কারণে ওরা পালিয়ে এসেছে। ওদের কাজ হবে গোয়েন্দা মেয়েদেরকে খুঁজে আমাদের কাছে পৌঁছে দেওয়া। সাজাপ্রাপ্ত সেই সব বন্দীদেরকে সেনাবাহিনীতে ভর্তি করে দেওয়া হয়েছে। ওদের গ্রুপে সাহায্য করবে। যারা সুবাকে ছিল প্রাধান্য দিবে তাদেরকে। সুলতান আইয়ুবীর ফৌজে বিভিন্ন ভাগে ভাগ হয়ে মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। কেউ বা পথ ভুলে পাহাড়ের ফাঁকে ক্ষুধপিপাসায় মৃত্যুবরণ করেছিল। খ্রিস্টান বাহিনী ইচ্ছে করলেই প্রতি আক্রমণ করে সুবাক ফিরে যেতে পারত, কিন্তু ক্ষুদ্র ব্যাপারে মনোযোগ দিতে গিয়ে তার দৃষ্টি সেখানে দিতে পারেনি। আইয়ুবীকে দুর্বল করার জন্য নূর উদ্দিন জঙ্গির সাথে আইয়ুবীর সম্পর্কটা নষ্ট করার প্রয়োজন ছিল। এজন্য গোয়েন্দারা ছিল তৎপর। নূর উদ্দিন জঙ্গিকে বোঝানো হলো আইয়ুবী কোনো খেলাফতকে তোয়াক্কা করে না, নিজেই স্বাধীন সুলতান হওয়ার জন্য রাজ্যের বিস্তারে মন দিয়েছেন। এই সংবাদে আইয়ুবীর পিতা নাজমুদ্দিনের কানে গেল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি সুবাকে পৌঁছলেন এই সত্যতা যাচাইয়ের জন্য। পিতাকে সুবাক দেখে আশ্চর্য হলেন সুলতান। ভাবলেন সুবাক বিজয় করায় তিনি ধন্যবাদ দিতে এসেছেন। মুসাফা করে তার হাতে চুমু খেলেন। মুখ খুললেন নাজিমুদ্দিন আইয়ুবী, আমার মতো এক অখ্যাত ব্যক্তির সন্তানকে মিশরের গভর্নর করে জঙ্গি কি ভুল করেছেন? নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য আমার ছেলে জঙ্গির শত্রু হয়ে গেছে, এ কথা আমার শুনতে হয়। যাও, গিয়ে নূর উদ্দিন জঙ্গির কাছে ক্ষমা চাও। সুলতান পিতাকে বুঝালেন। বললেন, আমি মাননীয় জঙ্গির কাছে সাহায্যের জন্য আবেদন করতে চেয়েছি। তিনি নূর উদ্দিন জঙ্গির কাছে চিঠি লিখে ঈসা আল হক্কারির হাতে দিয়ে পিতার সাথে রওনা করিয়ে দিলেন। সাথে সুবাকের কিছু উপহার সামগ্রী। তিনি লিখেছিলেন, সবচেয়ে মূল্যবান সুবাক দুর্গ আপনার পদতলে নিবেদন করছি। ইনশাআল্লাহ কয়েকদিন পর ক্রাক দুর্গ আপনার খেদমতে পেশ করব। খ্রিস্টানদের ষড়যন্ত্রের সাথে কিছু মুসলমান আমির উমারাও জড়িত। বিধর্মীদের চাইতে ওরাই ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে। ইসলামের জন্য লড়াই করছে সেনাবাহিনী। মরুর বালুকারাশিতে শুষে নিচ্ছে তাদের তাজা রক্ত। মরুর নেকড়ে আর শূকরের আহার হচ্ছে ওদের লাশ। আপন আত্মীয় স্বজন ছেড়ে মরুর বিশাল বিস্তারে শত্রুর পেছনে ঘুরে মরছে ওরা। ওরা ইসলামের মর্যাদা যতদূর বুঝতে পারে অন্য কেউ তা পারে না। অসামরিক আমির উমারারা যুদ্ধের ময়দান থেকে অনেক দূরে নিরাপদে অবস্থান করে। ইসলামের জন্য, দেশের জন্য ওদের রক্ত ঝরে না। ওরা হারামের আনন্দে ডুবে থাকে সর্বক্ষণ। ইসলামের দুশমনদের সাথে হাত মিলিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি যখন ফিলিস্তিনের আঙিনায় পা রেখেছি, ফিলিস্তিন শত্রুমুক্ত না করে ফিরব না ইনশাআল্লাহ। এ সময় বেসামরিক প্রশাসনের দিকে কঠোর দৃষ্টি রাখা আবশ্যক। প্রতিটি মসজিদেই ঘোষণা করে দিতে হবে সমগ্র মুসলিম বিশ্ব বাগদাদ থেকে খেলাফতের অধীনে। খেলাফতের আনুগত্য করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। কিন্তু জুম্মার খুতবায় খলিফার নাম নেওয়া যাবে না। শিয়া সুন্নিদের বিভেদ উস্কে দেওয়া হচ্ছে, এই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নূর উদ্দিন জঙ্গি সুলতান আইয়ুবীর চিঠি পেয়ে অত্যন্ত প্রীত হলেন। খ্রিস্টানদের কেন্দ্রীয় সামরিক কমান্ডার ছিটিয়ে থাকা সৈন্যদের কাছে সংবাদ পাঠালেন মুসলমানদের সাথে যুদ্ধ না করে ধীরে ধীরে ক্র্যাকে ফিরে আসতে। এরপর 40 সদস্যের কমান্ডার বাহিনী তৈরি করা হলো। ওরা মুসলমান ছদ্মবেশে সুবাকে প্রবেশ করবে এবং মেয়েদেরকে মুক্ত করার চেষ্টা করবে। আইয়ুবী মিশন নেই। তার অনুপস্থিতিতে মিশরে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করার জন্য হরমোনকে নির্দেশ দেওয়া হয়। গোয়েন্দারা সুদানি এবং ফাতিমিদেরকে ঐক্যবদ্ধভাবে মিশর আক্রমণ করার জন্য সব রকম সাহায্য করবে। সুবাক এবং ক্রাকের মধ্যবর্তী অঞ্চলের সবটাই মরুভূমি ছিল না। কোথাও বাড়িয়াড়ি, কোথাও পাথুরে পর্বত, আবার কোথাও ছিল পাহাড় শ্রেণী। পথ বলে কেউ পাহাড়ের ফাঁকে ঢুকে পড়লে তার আর বেরুবুর রাস্তা খুঁজে পেত না, মরতেই হতো ওখানেই। এভাবে দুটি বাহিনীর সৈন্যই মারা যাচ্ছিল। সুবাক থেকে পালিয়ে আসা লোকজনও মরছিল এইসব পাহাড়ে। আকাশে উঠছিল শকুনের ঝাঁক। পর্বত শৃঙ্খল আর নেকড়েরা চিরে খাচ্ছিল নিহতদের লাশ। সরুভূমির কোথাও ছিল না খেজুরি বিথি এবং পানির ঝর্ণা।
ক্লান্ত শ্রান্ত সৈনিক গভীর তৃষ্ণায় ছুটে আসছিল সেসব পানির উৎসের কাছে। আরমান হাশেমি মুসলমান বাহিনীর একজন প্লান্টুর কমান্ডার। নিজেকে পরিচয় দিত সিরীয় হিসাবে। তার হৃদয়ে ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে তীব্র ঘৃণা। এই ঘৃণার সাথে ছিল প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা। সবাই জানত আরমান এতিম, তার আপন বলতে কেউ নেই। কিন্তু আরমানের ধারণা সে পিতৃহীন নয়। পিতা তার সামনে মরেনি। ও বাড়ি ছেড়েছে 14 বছর বয়সে, থাকতো সুবাক। তার স্পষ্ট মনে আছে তখন খ্রিস্টান সৈন্যরা সুবাক দখল করে মুসলমানদেরকে নিধরে মেরে উঠেছে। খ্রিস্টানদের নির্যাতন প্রত্যক্ষ করেই বড় হয়েছে সে। দেখেছে নিরাপদ মুসলমান বন্দীদের নিহত হতে, দেখেছে অসহায় মানুষ, দেখেছে মুসলমানদের সুন্দরী মেয়েদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে ওরা, যুবকদের পাঠাচ্ছে বেগার ক্যাম্পে। সুবাকের মুসলমানরা বলতো, খ্রিস্টান সৈন্যরা কোথাও পরাজিত হলে আমাদের উপর তার প্রতিশোধ নেওয়া শুরু করে। আরমানের পরিবারও নিরাপদে ছিল না। 7-8 বছর বয়সী এক বোনের কথা তার মনে আছে। ভীষণ সুন্দরী ছিল, মনে হতো পুতুল। পিতা এবং বড় এক ভাই ছিল। ছোট বোন একদিন খেলতে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। একজন মুসলমান প্রতিবেশী বলেছিল ওকে খ্রিস্টান সৈন্যরা তুলে নিয়ে গেছে। আরমানের পিতা শহরের প্রধানের কাছে অভিযোগ পেশ করলেন। তিনি মুসলমান শুনে জ্বলে উঠলেন শহর প্রধান। শাসক জাতির বিরুদ্ধে এত বড় অপবাদ! তার পিতা বাড়ি ফিরে এলেন। বড় ছেলেকে নিয়ে মহল্লার সবাইকে জানালেন। এক রাতে তাদের বাড়ি আক্রান্ত হলো। বড় ভাই নিহত হলো আরমানের চোখের সামনে। আরমান পালিয়ে এক মুসলিম প্রতিবেশীর ঘরে আশ্রয় নিল। আর ঘরে ফেরা হয়নি। তাকেও মেরে ফেলতে পারে ভেবে কয়েকদিন ওখানেই লুকিয়ে রইল। কয়েকদিন পর প্রতিবেশী আরমানকে আর একজন মুসলমানের হাতে তুলে দিল। লোকটি গোপনে তাকে এর থেকে বের করে এক কাফেলার সঙ্গী করে দিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাফেলা পৌঁছালো সিরিয়ায়। আরমান একজন আমিরের বাড়িতে চাকরি পেল। বেঁচে থাকার তাগিদে আমিরের বাড়ির চাকরি করছে। ধীরে ধীরে বয়স বাড়ল। তার হৃদয়ে জ্বলছে প্রতিশোধের আগুন। এই চাকরির চাইতে সেনাবাহিনী তার ভালো লাগতো। আমিরের চাকরি ছেড়ে ও একজন সেনা কমান্ডারের বাড়িতে কাজ নিল। কমান্ডারকে শোনালো তার অতীতের কাহিনী। আবেদন জানালো সেনা ফৌজে ভর্তি হওয়ার জন্য। 16 বছর বয়সে কমান্ডার আরমানকে সেনাবাহিনীতে ভর্তি করে দিলেন। 3-4টে যুদ্ধে শরিক হলো ও। সুলতান আইয়ুবের অনুরোধে নূর উদ্দিন জঙ্গি যেই ফৌজ মিশরে পাঠিয়েছিলেন ও ছিল তাদের সঙ্গে। ও এখন 28 বছরের টকবকে তরুণ। মিশরে কাটল 2 বছর। আল্লাহ তার প্রার্থনা কবুল করেছেন। সুবাক দুর্গ আক্রমণকারী বাহিনীর সাথে তাকেও নেওয়া হয়। ওর হৃদয়ে বইছিল ঝড়। কিছুদিন পরই যুদ্ধ হবে খ্রিস্টান বাহিনীর সাথে। আরমানের কমান্ডার বাহিনীর প্রতিপক্ষে ওর শিকারী বাজের মতো ঝাঁপিয়ে পড়ত। মুখে মুখে ছড়িয়ে গেল তার নাম। আম্বারোহী যোদ্ধাদের সাথে নিয়ে মরু ঘুরে বেড়াতো আরমান। খ্রিস্টান সৈন্যদের দেখলেই চিতাবাঘের মতো ঝাঁপিয়ে পড়ত। হৃদয়ের আগুন এতেও নিভল না। 1 মাস পর তার গ্রুপের 4 জন মাত্র বেঁচে রইল। বাকিরা শহীদ হলো যুদ্ধ করে। এক রাতে সে 50 জনের একটি দলকে আক্রমণ করলো। দিনভর লুকিয়ে অনুসরণ করছিল ওদের। আক্রমণ করেনি। দিনের বেলা 50 জনটিকে আক্রমণ করা 4 জনের পক্ষে সম্ভব নয়। খ্রিস্টান সেনাদলটি অনেক দূরে এগিয়ে গেল। রাতে থামলো ওরা। ছাউনি ফেললো বিশ্রামের জন্য। কজন সশস্ত্রীকে পাহারায় রেখে ওরা শুয়ে পড়ল। মাঝরাতে ছাউনির মাঝ বরাবর গোলা ছুড়ল আরমান। ডানে বাঁয়ে তরবারির আঘাত করে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ঘোড়ার পায়ের চাপে থেতলে গেল কয়েকজন খ্রিস্টান সৈন্যদের দেহ। শাস্ত্রীরা তীর ছুড়ল। অন্ধকারে লক্ষ্যভ্রষ্ট হলো তীর। সামনে এগিয়ে সঙ্গীদের থামালো আরমান। ধীরে ধীরে পিছিয়ে এলো। একবারও ভাবল না শত্রু এতক্ষণে সতর্ক হয়ে গেছে। ছাউনির কাছে গিয়ে আবারও ঘোড়া ছুটালো ওরা। সৈন্যদের দলে পিষে বেরিয়ে গেল সামনে। ওরা এখন 3 জন। 2 জন শহীদ হয়েছে। খ্রিস্টানদের তীরে আহত। আরমানের রক্তে আগুন ধরে গেল। সঙ্গীদের বলল, এবার প্রতিশোধ নেব। এ ছিল এক ভয়ঙ্কর দুঃসাহসিক পদক্ষেপ। 2 জন সঙ্গীকে নিয়ে আরমান আবারও ফিরে এলো ছাউনির কাছে। ততক্ষণে জেগে উঠেছে ছাউনির সবাই। ঘোড়াগুলো ক্লান্ত। ঘোড়া ছুটালো ওরা। খ্রিস্টান সৈন্যরা হামলে পড়ল তাদের উপর। নিমিষেই তার সঙ্গী 2 জনও শহীদ হয়ে গেল। এখন বেঁচে আছে শুধু আরমান। তাকে ধাওয়া করছে 2 জন খ্রিস্টান সৈন্য। পেছন থেকে ভেসে এলো খ্রিস্টানদের সতর্কবাণী, থামো, পালাতে পারবে না, তুমি এখন একা। ঘোড়ার মুখ ঘুরিয়ে দিল ও। তরবারি দিয়ে আক্রমণ করলো 2 ধাওয়াকারী। বর্শা দিয়ে একাই 2 জনের মোকাবেলা করলো আরমান। দীর্ঘ সময় ধরে চলল মুখোমুখি যুদ্ধ। কাফেলা থেকে অনেক দূর চলে এসেছে ওরা। শেষ পর্যন্ত আরমান বিজয়ী হলো। নিহত হলো 2 জন খ্রিস্টান সৈন্য। সুবাক পাঠানোর জন্য ওদের ঘোড়া এবং অস্ত্র তুলে নিল ও। বুঝতে পারছে না কোথায় এসেছে। ঘোড়াটাও ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। আরও কিছু দূর এগিয়ে এক পাহাড়ের কোলে থামল আরমান। খ্রিস্টান সৈন্যরা যে কোনো সময় আক্রমণ করতে পারে ভেবে রাতভর জেগে রইল। আকাশের নক্ষত্র দেখে সুবাক এবং ক্রাক কোন দিকে তা নির্ধারণ করল ও। কোন দিকে গেলে মুসলমান সৈন্যদের পাওয়া যাবে তা বুঝল আরমান। ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়ল ও। মরুভূমিতে বড় হয়েছে, সুতরাং পথ হারাবার ভয় নেই।
এক অভিজ্ঞ কমান্ডার সদস্য দূর থেকে বিপদের গন্ধ পায়। অনেক দূরে খ্রিস্টান সৈন্যদের কয়েকটা দলকে যেতে দেখল ও অতিরিক্ত ঘোড়া দুটো সাথে না থাকলে একাই আক্রমণ করে বসত ওদের। খ্রিস্টান সৈন্যদের দৃষ্টি বাঁচিয়ে এগিয়ে চলল আরমান। পথে বিভিন্ন যাতনে পড়ে আছে উট, ঘোড়া এবং খ্রিস্টান সৈন্যদের মৃত লাশ। শিয়াল শকুন খাবলে নিচ্ছে লাশের মাংস। ও পথ চলছে, মাথার উপর উঠে এসেছে সূর্য, সামনে পাহাড় শ্রেণী। এখানে পথ বেঁকে চলে গেছে। পাহাড়ের ফাঁকে খ্রিস্টান সৈন্যদের লুকিয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ওরা রাতে বিশ্রাম নেওয়ার জন্য এখানে থামতে পারে। সূর্য ডুবার পূর্বেই পার্বত্য এলাকা পেরিয়ে যেতে চাইছে ও। চোখ কান সতর্ক, কোনো দিকে টিলা থেকে যে কোনো সময় ছুটে আসতে পারে শত্রুর নিক্ষিপ্ত তীর। পাহাড়ের কুল ঘেঁষে এগিয়ে যাচ্ছে আরমান। সামনের পথ পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরে গেছে। এলাকাটা ভয়াবহ দুর্গম। অযাচম্বিত ভেসে এলো ছুটন্ত পায়ের শব্দ। কেউ টিলার পাশে লুকিয়ে আছে কিনা তা দেখার জন্য দ্রুত ঘোড়া ছুটিয়ে ও টিলার পাশে পৌঁছালো। সামনে বেরোবার কোনো পথ নেই। স্থানটি বিশাল গর্তের মতো। আরমানের ২০ কদম দূরে লম্বা জুব্বা পরা এক ব্যক্তি উপরে ওঠার চেষ্টা করছে। মুখ দেখা যাচ্ছে না। লোকটির মাথাও ঢাকা। এখানে আর কেউই নেই। আরমান ওকে ডাকে, কিন্তু লোকটি পাহাড়ে ওঠার চেষ্টা করা থামালো না। এগিয়ে গেল আরমান। লোকটি দ্রুত ওঠার চেষ্টা করলো, কিন্তু তার ক্লান্ত হাত ফসকে পড়ল আরমানের ঘাড়ের কাছে। মুখের কাপড় সরে গেল লোকটার। আরমানের হতবাক দৃষ্টি অপলক তাকিয়ে রইল সেই চেহারার দিকে। এত এক সুন্দরী যুবতী, এমন অপরূপা নারী ও জীবনেও দেখেনি। আরমান ঘোড়া থেকে নামালো। মেয়েটি বসলো, ভীত হরিণীর মতো কাঁপছে সে। কে তুমি? আরমান প্রশ্ন করল। জবাবে পানি চাইল ও। আরমান ঘোড়ার সাথে বাঁধা মশক থেকে পানি এনে দিল। মেয়েটি ঢকঢক করে পানি পান করল। ক্লান্তি ভয়ে বন্ধ হয়ে আসছে মেয়েটির চোখের পাতা। চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মেয়েটি। আরমান এগিয়ে ওর চোখ মুখে পানির ঝাপটা দিল। জ্ঞান ফিরল ওর। আরমান থলে থেকে কিছু খাবার তুলে দিল মেয়েটির হাতে। খাওয়া শেষে কিছুটা স্বাভাবিক হলো মেয়েটা। আরমান বলল, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। কি তোমার পরিচয়? তুমি কোথা থেকে এসেছো? সুবাক থেকে, আমার পরিবারের সাথে এসেছি। মেয়েটার দুর্বল কণ্ঠ। মুসলিম সৈন্যদের আক্রমণে পরিবারের সবাই মারা গেছে, বেঁচে আছি আমি একা। আরমান বলল, তুমি ফাঁকি দেওয়ার চেষ্টা করছো কেন? তুমি যা বললে এর সবই মিথ্যে। আমাকে তোমার আসল পরিচয় দিচ্ছ না কেন? মিথ্যে হলে হলো, একই সাথে আতঙ্ক জাজ মিশ্রিত কণ্ঠে বলল মেয়েটি। তারপর সুর সামান্য নরম করে বলল, আমি তোমার করুণা ভিক্ষা করছি। অনুগ্রহ করে আমাকে ক্র্যাক পর্যন্ত পৌঁছে দাও।